হ্যালো বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ড্রয়িংয়ের বিষয় নিয়ে আলোচনা করব। অর্ক আর্ট একাডেমির পক্ষ থেকে আজকে কিছু মেসেজ দেবো। এগুলা নিয়মিত দেখলে অনেক সহজেই আঁকানো যাবে। আমরা গত বেসিক কিছু জিনিস দেখাইছিলাম, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, সরলরেখা, বক্ররেখা, ওভাল, এগুলা দিয়ে সব কিছুই আঁকানো যায়। তবে আজকে নিয়ে কিছু বৃত্ত নিয়ে কিছু কথা বলবো, যে বৃত্ত দিয়ে অনেক কিছু আঁকানো যাবে। এই বিষয়টা নিয়ে একটু তুলে ধরবো, কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো বৃত্ত দিয়ে আঁকানো সহজ করা যায়। যেমন বৃত্তটা চুড়ি দিয়ে আঁকানো যায়, তারপর বৃত্তটা বিভিন্ন ধরনের ক্যাপ, অর্থাৎ এগুলা এই যে ক্যাপ আছে, তারপরে কি চাঁদা কম্পাস দিয়েও বিভিন্ন সময় বৃত্ত আঁকানো যাবে। কম্পাস যে যেরকম পারো সে সেই রকমই বৃত্ত দিয়ে আঁকানো যেতে পারে। যার যেরকম সুবিধা হবে সে সেইভাবে, আবার ফ্রি হ্যান্ডেও কিছু বৃত্ত আঁকানো যাবে। তো আমি কিছু বিষয়গুলো আমি আঁকানোর ক্ষেত্রে বা সহজে চুড়ি দিয়ে কিছু দেখাচ্ছি, যে বৃত্তগুলা যখন আমি আঁকাচ্ছি, যে এগুলা ফ্রি হ্যান্ডেও কাজ করা যাবে, আবার কি কিছু ব্যবহার করেও, চুড়ি বা কম্পাস ব্যবহার করে বা চাঁদা ব্যবহার করেও কিন্তু আঁকানো যাবে। আমি এখানে শুধু কয়েকটা নিয়ম ফলো করে দেখা দিচ্ছে, যে আসলে কি একই বৃত্ত, এই বৃত্তগুলোকে পরিবর্তন করে কিভাবে কি দেখানো যায়। শুধু কয়েকটা জিনিস পরিবর্তন করলে, অর্থাৎ পরিবর্তন করলে চেহারা পরিবর্তন হয়ে যাবে। শুধু কি ফল, আমি শুধু ফল এটাই দেখাচ্ছি, ফল ফুল সব কিছুই এই বৃত্ত দিয়ে আঁকানো সম্ভব। এখন দেখা যাচ্ছে যে বৃত্ত দিয়ে অনেক কিছু আঁকানো যায়। আমি জাস্ট কয়েকটা উদাহরণ বৃত্ত দিয়ে দিলাম। কেন বৃত্তটা বারবার প্র্যাকটিস করতে হবে? যে যত বেশি বৃত্ত প্র্যাকটিস করতে পারবে তার ততভাবে মানে আঁকানো সহজ হবে। তাহলে এই যে বৃত্তগুলো দেখছেন, এই বৃত্তগুলো থেকে আমি খালি একটু পরিবর্তন করি, কি কি দেখানো যায়, কি কি হয় সেগুলো একটু করছি। এখন দেখেন, এই যে এখানে একটা বৃত্ত আসছে, এই বৃত্ত থেকে এখান থেকে একটু এইভাবে ধরে শুধু এইটুকু পরিবর্তন করে দিলাম। এইটুকু পরিবর্তন করে দিলেই এখানে কিন্তু একটা আম হয়ে গেল। তাহলে কিন্তু এই আমের বিভিন্ন আকৃতিতে বৃত্ত দিয়ে সহজভাবে করা যায়, তাই না? তাহলে কিন্তু এখানে কিন্তু সহজে কিন্তু আম হয়ে গেল, একটা বিষয় গেল। এখন এখানে কিন্তু বিভিন্ন সময় আমের টোনগুলো দেখানো যাবে, ওটা আলাদা বিষয়। এখন এইখান থেকে দেখা যাচ্ছে কি এই বৃত্তটা থেকে শুধু এইটুকু পরিবর্তন করে দিলাম, এই দাগটুকু দিলাম, এইখান থেকে একটু এইভাবে পরিবর্তন করে দিলে হয়ে গেল আপেল, হয়ে গেল আপেল। আপেল এখানে শুধু কি করতে হবে, এইটুকু রাবার দিয়ে একটু মুছে দিলেই হবে, একটু রাবার দিয়ে মুছে দিলেই হবে। বৃত্ত কিন্তু একই। আবার একটা জিনিস কি, এই বৃত্তটাই এইটুকু একটু পরিবর্তন করে দিলে, এইখান থেকে পরিবর্তন করে দিলে হয়ে গেল তাল। এই বৃত্তটা একটু পরিবর্তন করে দিলে হয়ে গেল তাল। সহজে কিন্তু কত সুন্দরভাবে বৃত্ত দিয়ে কিন্তু আঁকানো যাচ্ছে। একই জিনিস এই বৃত্তটা কিন্তু আবার একটু পরিবর্তন করে দিলে, এই এখান থেকে একটু নিচে একটু এই মাথাটা একটু এভাবে করে দিলাম, দেখো তো হয়ে গেল এটা কি, এটা হয়ে গেল ডাব, এটা হয়ে গেল ডাব। তাহলে কি বৃত্ত দিয়ে সহজেই সামান্য এদিক ওদিক পরিবর্তন করলে অনেক ধরনের ফল বেরিয়ে যাবে। এই বৃত্তটাই আরেকটু পরিবর্তন করে দিলাম, এইখান থেকে একটু পরিবর্তন করে দিলাম, হয়ে গেল পেয়ারা। এখানে হয়ে গেল পেয়ারা। এটা হয়ে গেল পেয়ারা। এইখান থেকে এই বৃত্তটা একই বৃত্ত, কিন্তু এই বৃত্তটা একটু, এই বৃত্তটা কিন্তু একটু, এটা হয়ে গেল ডালিম। দেখো বৃত্তটা হয়ে গেল ডালিম। আসসালামু আলাইকুম ভাই।
ভালো আছেন শুন ভাই? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। হয়ে গেল ডালিম। এইখান থেকে কিন্তু আবার একটু পরিবর্তন করলে কলিগ আর কেএলজিতে জব করে, তো ওনার ছেলে হচ্ছে এই কম্পিউটারের বিষয়ে মানে অনেক কম্পিউটার। এরপরে এটাকে আমরা চালু কই না জানো তো? লিচু হয়ে গেল। এটাকে যদি আবার আমি একটু পরিবর্তন করলে এটাকে কিন্তু কাঁঠাল কিন্তু হয়ে গেল। এখানে কিন্তু আবার একটা একই বৃত্ত ছোট 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 পার্ট বাই করে দিলে এখানে কিন্তু আমার কি আতা শরীফ কিন্তু হয়ে গেল। তার মানে কি, তো এখানে কিন্তু বৃত্তগুলা একটা আয়ত্তের ভিতরে কিন্তু থাকে। একটু আইডিয়া থাকলে যে আমি এই বৃত্তর ভিতরেই এতটুকু পরিমাণ মতো জায়গার উপরে আমি এই কাজটা করব। কোন ফলটা কতটুকু কোন শেপটা আসে, শুধু শেপটা মনে রাখতে হবে। শেপটা মনে রাখলে ফলগুলো কিন্তু হয়ে গেল। তাহলে দেখে বৃত্ত একই, কিন্তু সব কিছু মিলায় আলাদা আলাদা কিন্তু ধরন চলে আসছে। তারপরে কি আরেকটা বিষয় দেখায় যে এখানে কিন্তু এই বৃত্তটার এখান থেকে কিন্তু অর্ধবৃত্ত করে দিলে এটা কিন্তু কলা হয়ে গেল। হ্যাঁ, এইখান থেকে আবার দেখাই যে এই বৃত্তটা এখানে দেখায় যে এটা কিন্তু এটা কিন্তু আনারস হয়ে গেল। আনারস কিন্তু হয়ে গেল। আবার এইখানে কিন্তু এখানে কিন্তু পেঁপে হয়ে গেল। এইগুলা কি হবে, পরবর্তী এই দাগগুলা মুছে দিলে একটু খালি মুছে দিতে হবে। বৃত্তগুলা মুছে দিলে কিন্তু প্রত্যেকটা ফলের কিন্তু শেপ কিন্তু চলে আসলো। এখানে কিন্তু যদি আমি এখানে কিন্তু কমলা কিন্তু করা যাবে। আবার এখানেও কিন্তু বৃত্ত একই থাকলো, এটা কিন্তু তরমুজ কিন্তু হয়ে গেল। কালার করলে এর কালারগুলো যখন এক একটা ছবির কালার যখন করা হবে তখন সেই ছবির সেই কি ফলের কি কালার হয় তখন সেইটা দিলে বোঝার আর ফুটে চলে আসবে। এখানে আবার দেখাই এখানে কিন্তু টমেটো হয়ে গেল। এইভাবে বেগুন, শসা, তারপরে ভুট্টা, যত রকম ফল আছে সব ফলগুলাই এইভাবে কিন্তু আঁকানো সহজ। এরকম বিভিন্ন ধরনের যত ধরনের পৃথিবীতে যত ধরনের ফল আছে, বিভিন্ন ধরনের ফুল আছে, এই বৃত্ত দিয়ে আঁকালে সহজভাবে সে কিন্তু আঁকতে পারবে।
আমি জাস্ট আজকে এই পর্যন্ত যে কটা দেখালাম, পরবর্তীতে হয়তো আরও বিভিন্ন ধরনের যে ফুলগুলো আছে, একটা বৃত্ত দিয়ে ফুলগুলা কিভাবে কি কাজ করে, কিভাবে করলে কি হয়, তাহলে সেই শেপগুলা কিন্তু এখানে কিন্তু দেখানো যেতে পারে। তার মানে কি দেখো, এইগুলাই একই বৃত্তর আবারও আমি দেখাই যে কি দিয়ে বৃত্ত দিয়েছিলাম, চুড়ি দিয়ে বৃত্ত দিয়েছিলাম, চুড়ি দিয়ে বৃত্ত দেওয়া যায়, তারপরে চাঁদা কম্পাস দিয়ে বৃত্ত দেওয়া যায়, বিভিন্ন আঙ্গিকে বা ফ্রি হ্যান্ডে বৃত্ত দেওয়া যায়। যে যেভাবে বৃত্ত আঁকো না কেন, বৃত্তটা এঁকে খালি কোথা থেকে এই আমটা কতটুকু পরিবর্তন করছে, কোন অংশটা পরিবর্তন করলে কি হবে, সেইটুকু কিন্তু শুধু দেখাইছে, তাই না? এইটুকু দেখালে কিন্তু তার পরিপূর্ণ একটা কিন্তু শেপ কিন্তু চলে আসছে। এই শেপটা অনুযায়ী তোমরা এভাবে নিয়মিত প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমরা ছবি আঁকার ক্ষেত্রে, ফল আঁকার ক্ষেত্রে সহজ হয়ে গেল। তাহলে কি হলো, আজকে আমরা কি শিখলাম, বৃত্ত দিয়ে যত রকম ফল আছে ফলগুলো আঁকানো যায়, শুধু কোন ফলে কোন গোলের ভিতরে কোন শেপটা দিলে কি হয় সেইটাকে মাথায় একটু রাখলে সহজভাবে কাজ করা যায়। তাহলে কিন্তু দেখো, এখানে কিন্তু আমরা কয়টা 15টা জিনিস কিন্তু একটা বৃত্ত দিয়ে দেখলাম, সহজভাবে কিন্তু দেখলাম। আরও পরবর্তীতে বিভিন্ন রকম জিনিস আছে, সেগুলো পরবর্তীতে তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।